হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমার পেছনে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি মূলত বিক্রি হবে। এটি হচ্ছে টয়োটা হাইস সুপার জেল 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে কিন্তু সকল পেপারস একদম আপ টু ডেট রয়েছে। পেপারসের সম্পর্কে বলতে হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি। ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 2026 সালের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত এবং এর পাশাপাশি ফিটনেসের মেয়াদ রয়েছে 2026 সালের সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে 2026 সালের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই গাড়িটির আরও ডিটেলসে জানতে পারবেন এবং কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম এটি হচ্ছে টয়োটা হাইস সুপার জেল ওল্ড শেপ 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে সকল পেপারস আপডেট রয়েছে এবং পেপারসের মেয়াদ কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। এই মুহূর্তে আমি গাড়িটির সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ডেন্ট পেন্টেরও কাজ নাই। অবশ্যই আজকের ভিডিওতে আমি পুরো গাড়িটি ডিটেলসে দেখিয়ে দিব। ভাই সামনের গ্লাসটাকে সামনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে কেন? এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি তো নেই? কোনো হিস্টোরির মাধ্যমে নাই। 100% গ্যারান্টি দেওয়া একদম যাবে? 100% 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদম কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম ফুল ফ্রেশ রয়েছে, ডেন্ট পেন্টের কাজ একদম 100%লি করা রয়েছে। একদম সামনে থেকে আমি দেখাচ্ছি এবং এর পাশাপাশি গাড়ি যদি আমি ডান পাশে দূর থেকে দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। ভাই টায়ার কন্ডিশন কেমন? একদম নতুন টায়ার ভাই, একদম নতুন টায়ার। এই বিট দেখলে তো বোঝা যাচ্ছে ভাই মানে 1.5 মাস বয়স টায়ারের। আচ্ছা আচ্ছা, একটা টায়ারই নতুন, একদম কিন্তু ফ্রেশ রয়েছে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে আমি যদি একটু ভেতরের দিকে দেখাই, ভেতরের দিকে দেখলে বুঝতে পারবেন কোনো পচা ধসা তো নেই, একদম ক্লিয়ার। একদম আচ্ছা আচ্ছা। এবং এর পাশাপাশি যদি ডান পাশে পেছনের টায়ারটি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে। এইটা মনে হয় একটু টাটা একটু দুর্বল আছে, তবে এখনো 6-7 মাস এক বছর চলবে। আচ্ছা আচ্ছা, একটু দুর্বল আছে তাই তো? একটা টায়ার দুর্বল। এবং এর পাশাপাশি আমি একটু পেছন থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর পরে আমি বাম পাশ থেকে দেখাবো। এই হচ্ছে কন্ডিশন, পেছনের কন্ডিশন যদি আমি কাছ থেকে ভালোভাবে দেখাই। রং টং কিন্তু একদম ফ্রেশ রয়েছে। এর পাশাপাশি যদি বাম পাশের পেছনের টায়ারটি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে। এটা তো একদম মনে হচ্ছে নতুন ভাই, একদম নতুন, একদম মানে তিনটা টায়ার নতুন, খালি একটা টায়ার একটু দুর্বল। আচ্ছা, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন গাড়িটি কোথা থেকে নিতে পারবেন এবং কত টাকা দাম অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেব। এবং এর পাশাপাশি যদি সামনেরটি দেখাই বাম পাশেরটা, এটাও কিন্তু একদম নতুন রয়েছে। ভাই পিছনের ডালাটা একটু ওঠান তো। এই বিটগুলো কিন্তু দেখলেই বোঝা যাবে যে গাড়িতে কোনো মার্কাট আছে কিনা। একদম কিন্তু যে অরিজিনাল যে জাপান কন্ডিশনে যে বিটটা থাকে তাই না ভাই, সেটাই রয়েছে তাই না? চারটা খুঁটিতে বিট আছে। আচ্ছা আচ্ছা, কার্নিশ ফ্রেশ, একদম কিন্তু ফ্রেশ রয়েছে। একটু আস্তে আস্তে আমি দেখাচ্ছি ভালো করে। এই যে বিটগুলো দেখা যায় এগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে, ঠিক গাড়িতে যেমনটি রয়েছে আমি ভিডিওতে তেমনটি দেখানোর চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আপনি যদি আসেন তাহলে ঠিক এই অবস্থাতে কিন্তু দেখে নিতে পারবেন। ভাই যেহেতু এখন তো বর্তমানে এলপিজিতে চলছে, এটা কত সিলিন্ডার? এটা 60 লিটার সিলিন্ডার। 60 লিটার সিলিন্ডার, অরিজিনাল কিন্তু এলপিজি। এই বিটগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে অরিজিনাল এলপিজি না, ফাইবারের থাকে তো এলপিজি তাই না? আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি যদি আমি সিলিংটি দেখাই, বাইরের যে বনেটটা আগে দেখাচ্ছি, বাইরের ব্যাক ডালাটি একদম কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ, কোনো মাইরধন নাই, কোনো খোলা কাটা নেই। কোনো খোলা কাটা নাই। সাইডে যে বিট আছে, বিট মিট সব আছে। আচ্ছা, একদম কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। আর পেছন থেকে যদি সিলিংটা দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং যদি ভেতরের কন্ডিশনটি দেখাই, ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি করে করা রয়েছে। আমার মনে হয় না যে পরবর্তীতে আর ডেকোরেশন চেঞ্জ করা দরকার আছে, একদম ফ্রেশ তো রয়েছে তাই না ভাই? সব কমপ্লিট, সিট কভার টভার সিট মিটগুলো যা দেখেন আছে। আচ্ছা ভাই, এসিটার কি অবস্থা এখন বর্তমানে? এসিটা ভাই খালি রানিং নাই, এসিটা আপনি মালমাটি সব আছে? হ্যাঁ মালমাটি সব আছে, ইচ্ছা করলে পরে আপনি গ্যাস ম্যাচ ভরি মিস্ত্রি দেখাই করে নিতে পারবেন। আচ্ছা, অল্প খরচে মনে হয় এসিটা ঠিকঠাক করা হয়ে যাবে মিস্ত্রি দেখালে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আমি পেছনের সিটটা একটু দেখাই, একদম কিন্তু ফ্রেশ রয়েছে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখবেন, তাহলে গাড়িটি সম্পর্কে আরো ডিটেলসে ধারণা আপনি নিতে পারবেন। এবং এর পাশাপাশি যদি আমি ড্রাইভিং প্যানেলটি দেখাই, তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। এই হচ্ছে ড্যাশবোর্ড। আর ডিভিডি প্লেয়ার চলে, সব চলে। ব্যাক ক্যামেরাটা আমার একটু লাইনটা দেন তো দেখি, এই গ্লাসগুলো কি ওঠে ঠিকঠাক? আচ্ছা, একটু চাবিটা অন করলে কিন্তু গ্লাসগুলো ঠিকঠাক ভাবে উঠবে। তার পাশাপাশি আমি বাম পাশের দরজার যে ধারটি রয়েছে, ধারটি আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু রাস্তার পাশে ভিডিও করছি, হয়তো একটু নয়েজ আসতে পারে, এই ব্যাপারটা একটু ইগনোর করবেন। আচ্ছা, এই গ্লাসগুলো কিন্তু স্মুথলি কিন্তু নেমে যাচ্ছে সুইচ দেওয়ার সাথে সাথে। এবং এর পাশাপাশি যদি চাওয়া যায় যে উঠাতে চাইবো, অবশ্যই কিন্তু উঠে যাচ্ছে। ওই পাশে গ্লাসটা ওঠান তো ভাই। এটা কিন্তু স্মুথলি নামছে এবং উঠছে, তাই তো? হ্যাঁ, সব সুইচের মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে ডিভিডি প্লেয়ার। ব্যাক ক্যামেরা কি ঠিক আছে? ব্যাক ক্যামেরা ঠিক আছে। ব্যাক ক্যামেরা ঠিক আছে, একটু ব্যাকে দিয়ে দেখান তো ভাই। এই যে ব্যাক ক্যামেরা কিন্তু লাইন আসছে, পেছনে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, পার্কিং এ দিয়ে দেন। এর পাশাপাশি ডিভিডি প্লেয়ারে তো বক্স সিস্টেমটা আছে, মিউজিক প্লেয়ার সাউন্ড সিস্টেম আছে। এবং এই হচ্ছে সামনের অবস্থা। একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখবো। হ্যাঁ, একটু ইঞ্জিন মনিটরটা ওঠান। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ভিভিটিআই ইঞ্জিন, 2000 সিসি। এলপিজি যেহেতু বর্তমানে চলছে, এর পাশাপাশি তেলেও তো চলবে, তাই না? তেল রানিং আছে, তেল এবং গ্যাস উভয়টাতেই চলবে ভাই। কোনো ইঞ্জিন অয়েলে মানে একদম ইঞ্জিন গিয়ারবক্স 100 গ্যারান্টি। 100 কোনো মোবাইল টোবাইল খাবে না? মোবাইল খায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লং এ গেলেও খাবে না তো? কোনো লং এ মঙ্গে কোথাও না, একদম ইঞ্জিন গিয়ারবক্স 100 পাবেন। একটু স্টার্ট করেন তো ভাই। মাইক্রোফোনের সাউন্ডটা অতটা ক্লিয়ার আসে না, তারপরেও আমার কানে কিন্তু একদম স্মুথলি সাউন্ড মনে হচ্ছে। বন্ধ করে দেন ভাই। টোকা টোকা স্টার্ট হয় সকালে? টোকা টোকা সেলফ মারলি স্টার্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে গিয়ারবক্স, এবং ইঞ্জিনের তো 100% গ্যারান্টি দেওয়া যাবে। 100% গ্যারান্টি ভাই, গিয়ারবক্স ইঞ্জিন। প্রিয় দর্শক, এই গাড়িটা আমি ডিটেলসে আপনাকে দেখিয়ে দিলাম। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার, সেটি হচ্ছে গাড়ির দাম। এখন পর্যন্ত কিন্তু আপনাকে দামটি জানানো হয়নি। আপনাদের শরণার্থে একটু বলে রাখি, যারা প্রথমের দিকে ভিডিওটি দেখেননি, এই গাড়ির সকল পেপারস আপডেট রয়েছে। এটি হচ্ছে টয়োটা হাইস ওল্ড শেপ, 2004 সালের মডেল, 2011 সালে রেজিস্ট্রেশন করা। ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। রুট পারমিটের মেয়াদ রয়েছে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 2026 সেপ্টেম্বর পর্যন্ত। এবং গাড়িটি কিন্তু ফার্স্ট মালিকের নামে রয়েছে, স্মার্ট কার্ড করা রয়েছে। চাইলে আপনি সরাসরি নাম পরিবর্তন করেও নিতে পারবেন। তো দাম হচ্ছে 7,30,000 টাকা। আমি আবারও বলছি, দাম হচ্ছে 7,30,000 টাকা। যদি গাড়িটি দেখতে হয়, তাহলে আপনাকে আসতে হবে কুষ্টিয়া বল্লভপুর, মানে পোড়াদার পাশেই। পোড়াদা তো একটা বিখ্যাত এলাকা। কুষ্টিয়া পোড়াদার পাশেই বল্লভপুরে আসলে আপনি এই গাড়িটি ডিটেলসে দেখে নিতে পারবেন। এবং এছাড়াও ভিডিওতে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি সুজন ভাইয়ের সাথে কথা বলে আপনি গাড়িটি ডিটেলসে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।